স্বামীর আমানতের খিয়ানত করা যাবে না। স্বামীর যদি আমানতের খিয়ানত করেন তাহলে কাল কিয়ামতের দিন আমানত খেয়ানত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি স্ত্রী হিসেবে আপনাকে আল্লাহর দরবারে আসামি হিসেবে কি করতে হবে? দণ্ডায়মান হতে হবে। সেই জন্য স্বামীর আমানতের খেয়ানত করা যাবে না। স্বামীর আমানতের খেয়ানত করবেন না। স্বামীকে মহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। স্বামীর লেকে যাওয়া সম্পদ আপনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ওই সম্পদগুলো হেফাজত করবেন। আর পুরুষ বাবাদের প্রতিও আপনাদের প্রতিও স্ত্রীদের কিছু দায়িত্ব আছে, হক আছে। ওই হকগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন। কি হক? আপনার স্ত্রী হিসেবে আপনার থেকে সর্বপ্রথম হক হচ্ছে মহারানা। আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু স্ত্রী হিসেবে যে আপনাকে স্বামী হিসেবে আপনাকে স্বীকৃতি দিয়েছে এমনি এমনি দেয় নাই। তার মধ্যে একটা শর্ত আছে, সেটা হচ্ছে মহারানা। ওই মহারানা যাদের যতটুকু ধরেছেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মহারানাগুলো আদায় করার চেষ্টা করবেন। এবং কি করবেন? মহারানা যদি আদায়ও করে সবগুলো যদি আদায় করতে না পারেন তাহলে কি করে নেবেন? সেগুলো তার কাছ থেকে কি করে নেবেন? ক্ষমা চেয়ে নেবেন। যদি সামর্থ্য থাকে আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব, সেটা হচ্ছে স্বামী তার সাথে সুন্দর ব্যবহার করবেন। এখন আমাদের সমাজের মধ্যে এমনও পুরুষ রয়েছে, ঘরের মধ্যে গিয়ে তিনি বাহিরে মানুষের সাথে সুন্দর সম্পর্ক, মানুষের সাথে ভালো কথা বলে, মানুষ মনে করে, বাহিরের মানুষ মনে করে ফেরেশতা, তিনি ইসা মাছে পুরি খেতে পারে না, কিন্তু ঘরের মধ্যে আসলে তিনি রাজা হয়ে যায়। স্ত্রীকে আসার সাথে তার ধমক দিয়ে কথা বলে, যদি ভাত রান্না করতে দেরি হয় ফিরা মাইর দিয়া শুরু করে, এমন মার যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীকে বাপ না ডাকে ততক্ষণ পর্যন্ত মারে। এরকম শতান আছে কি নাই? এরকম সমাজের মধ্যে মানুষ আছে কি নাই? এটাকে আদৌ কি ইসলাম অনুযায়ী কিনা? এটা ইসলামের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন হাদিস শরীফের মধ্যে রয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ থেকে তিনি বাগান থেকে যখন ঘরের মধ্যে আসতেন, আসার পর দেখতেছেন ঘরের মধ্যে কি হয় নাই, রান্না শেষ হয় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না শেষ হয় নাই সেই জন্য স্ত্রীদের উপর রাগান্বিত হয় নাই। আল্লাহ রসুলের উত্তম আদর্শ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে আসার পরও খিদা লাগলো তিনি কি করতেন? স্ত্রীদেরকে কাজের মধ্যে হেল্প করতেন। উৎসাহ দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি কি করতেন? কাজের মধ্যে শরীক হতেন, যাতে করে তারা কষ্ট করতেছে কষ্টটা একটা আসান হয়ে যায়, সেই জন্য তিনি কি করতেন? হেল্প করতেন। তৃতীয়তম হচ্ছে স্ত্রীদের সাথে কি করবেন? যখন আপনার উচিত আপনি যেটা কি করবেন, ব্যবহার করবেন, আপনার স্ত্রী হিসেবে আপনার থেকে হক পাওয়ার একটা কি আছে, তার প্রতিও দায়িত্ব আছে। আপনি যেই রকম মানের কাপড় পরিধান করেন সেই রকম মানের কাপড় আপনার স্ত্রীদেরকেও পরিধান করাবেন, ঠিক কিনা? এমনও মানুষ আছে, যুবকরা আছে, যারা কি করে মার্কেটের মধ্যে গিয়ে উন্নত মানের কাপড় তারা কি করে ক্রয় করে নিজের জন্য, জুতা প্যান্ট শার্ট ভালো মানের তারা ক্রয় করে, তারা একদম উন্নত মানের কাপড় তারা পরিধান করে, কিন্তু স্ত্রীদের জন্য আসার সময় যেই কাপড় আনে সেটা হচ্ছে বাজারের সর্বনিম্ন, যেটা কম দামের যেটা, সেটা স্ত্রীর জন্য নিয়ে আসে, ঠিক কিনা? তার যেই চাহিদা সেটা তিনি পূরণ করে না। এইগুলো করবেন না, এগুলো আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ। আল্লাহ রসুল এটা শিখিয়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যেভাবে ব্যবহার করেছেন, আমাদেরকেও সেই আদর্শে আদর্শিত হয়ে সেইভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসলে প্রধান বক্তাকে বসিয়ে রেখে এতগুলো কথা বলা উচিত নয়, তারপরেও যেহেতু হতার মাঝখানে হুজুর এসেছেন আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা হয়েছে সেইগুলো আমাদের মা বোনদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের মুরব্বিয়ানি কেরামদেরকে আমল দেওয়ার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আমরা যদি আমল দিতে পারি তাহলে আমাদের পরিবারের মধ্যে আর জামিলা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, স্ত্রীর সাথে স্বামী কি থাকবে না, মনোমালিন্য থাকবে না। স্ত্রীর সাথে আমরা দেখতে পারি
এমনও সময় দেখা যায় স্ত্রীর সাথে স্বামীর তার স্ত্রী মলমালিন্য করে বিছানা পর্যন্ত আলাদা করে ফেলে। এরকম আছে কি নাই? একটা কথা, একটা হাদিস শরীফের মধ্যে সেটা এটা একটু গুরুত্বপূর্ণ কথা। যদি কোনো স্ত্রী যদি স্বামীর সাথে রাগ করে, স্বামীর সাথে মনোমালিন্য হয়ে কোনো স্ত্রী যদি রাতের বেলার মধ্যে যদি স্বামীর সিট কি করে পরিত্যাগ করে আলাদা হয়ে ঘুমায়, কিংবা স্বামী স্ত্রীর সাথে স্ত্রীর কোনো কথার কারণে স্বামী যদি মনের মধ্যে কষ্ট পেয়ে যদি মনের মধ্যে কষ্ট নিয়ে যদি কি করে লজ্জাপন